এক গ্রামে দিবাকর নামে এক চাষি থাকতো তার 3 ছেলেকে নিয়ে। দিবাকর যেমনই বুদ্ধিমান ছিল, তেমনি জ্ঞানী এবং পরিশ্রমী ছিল। তাই গ্রামের কোনো রকম সমস্যা হলে যে কেউ দিবাকরকে জিজ্ঞাসা করতে আসতো। এদিকে দিবাকরের ছেলেরা তার পুরো উল্টো ছিল, সারাক্ষণ ঝগড়া করতো আর আলসি ছিল। কি যে আমার পোড়া কপাল! 3টে ছেলের একটাও কেউ আমার মতন হইল না। এখন একটা বুদ্ধি বার করতে হইব। বড় খোকা, ছোট খোকা আর মেজো খোকা, তোমারে কিছু কথা আমি কইতেছি, সেগুলো মন দিয়া শুইনা লও। তোমাদের মধ্যে আজকেরে যে ভালো কইরা চাষ করতে পারবো, তারে আমি একটা উপহার দিব। তোর ছাড় তো বাবার কথা, রোজই ওই উপহার দেওয়ার নাম করে আমাদেরকে দিয়ে চাষ করাবে। চল, ওতে গিয়ে আমি শুয়ে পড়ি। হ্যাঁ, চল চল তাই করি। এদিকে দিবাকর মাঠে আসে একাই চাষ করতে। আসে মনে মনে ভাবে, না, এমনি কইরা বেশি দিন যাইব না। ওদেরকে সায়স্তা করতেই হইব। গ্রামের সব লোক আমার কাছে আসে দুটো বুদ্ধি নিতে, কিন্তু আমি আমার পোলাগুলানরেই সায়স্তা করতে পারুম না। এটা কেমনে হয়? ওদের একটু শিক্ষা না দিলে ওরা একদম অলস থেকেই যাইবে। ওরে বাবা বাছা, আজকে আমার শরীরটা একদমই ভালো নয়। যা দেখি, দেখিনি মাঠে আমার শস্যগুলো কেমন হয়েছে। মনে হয় সব একদম মইরা গেছে রে, জল দিতে পারি নাই আমি। একটু যা না বাবা, দেখে আয় না। ভাই, তোদেরকে আমি এখানে ডাকলাম, ভাবলাম তোরা একটা উপায় বার করবি। বাবা রোজই এমনি করে করে আমাকে, শুধু আমাকে কেন, তোদেরকেও তো বলে কাজ করার জন্য, কিন্তু তোরা আমার সাথে উল্টে ঝগড়া করছিস। তুমি বা কি কম যাও, একটু ঘুমাচ্ছি, আমার ঘুম তোমার সহ্য হলো না, এক্ষুনি তোমাকে ডেকে আমাকে বলতে হবে। কেন, এই কথাটা কি পরে বললে হতো না? কি হবে, তোর জন্য তো আমারও তো আজকে খাওয়াটা ঠিক মতন হলো না। ঠিক। ও হো, আবার ঝগড়া করতেছে। দেখছো কি হইব, এদের কিছুই হইব না। এইবার এদের একটা শিক্ষা দিতে হইব, এমনই শিক্ষা যাতে করা এরা একদম শুধরে যায়। দেখি, 3জনের ডাকতে দেখি। বাবা, তুমি কি আমাদেরকে ডাকছিলে? বলো কি দরকার আছে, তাড়াতাড়ি বলো। আমি গিয়ে একটু খাবো, আমার খুব জোর খিদে পেয়েছে। খাওয়া, ঘুম এগুলো ছাড়া আরো অনেক কাজ আছে জগতে। তোমরা কেন এগুলো বুঝতে পারতেছো না? তোমরা বড় হইতেছো, তোমাদের দায়িত্ব নিতে হইব একে অপরের। তোমাদের একে অপরের সাথে কারোরই ভাব নাই। যাও তোমার ভাইদের ডাকো। আজকের তোমাদের এমন একটা জিনিসের কথা আমি কইব, যা শুনলে তোমরা আঁতকে উঠবে। ঠিক আছে বাবা, দাঁড়াও, মেজো ভাইকে আমি ডেকে নিয়ে আসছি। যা বলার আমাদেরকে সামনেই বলো, আর ছোটকে আমরা বুঝিয়ে দেব। আমি আসছি। শোনো বাবা, আমার তো বয়স হইতেছে নাকি, তোমাদেরকে অনেকদিন ধরে একটা কথা কইব ভাবতেছি, সেটা আজকেই কইয়া দিই। তোমরা 3জন মিলিয়া এত ঝগড়া করো, আমি আর দেখতে পারি না। আমার জমিতে, চাষের জমিতে একটা গুপ্তধন আছে। সেটা তোমরা যদি খনন কইরা তুলে আনতে পারো, পুরো ধনরত্নটা কিন্তু তোমাদের হইয়া যাইবে। এই কথা শোনা মাত্রই দিবাকরের ছেলেরা ধনরত্নের লোভে চলে গেল মাঠে খনন করতে। কিন্তু সারা দিন ধরে মাঠ চষে ফেলেও তারা একটাও ধনরত্ন পেল না। এরপর তারা ক্লান্ত হয়ে গেল আর বলতে লাগলো, কি গো বাবা, তুমি যে বললে এখানে অনেক ধনরত্ন আছে, এখানে তো কিছুই নেই। আমরা দেখো কত ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। কিছুই তো পেলাম না, কিছুই তো পেলাম না, সত্যি সত্যি আমরা আর পারছি না, ভীষণই ক্লান্ত আমরা। কে কইলো তোমাদের ধনরত্ন তোমরা পাও নাই? মাঠে তাকাইয়া একবার দেখো দেখিনি, তোমরা যে কত সুন্দর চষে ফেলছো মাঠটারে। আর সেখানে যখন তোমরা দানা ফেলবে, আর সেখান থেকে যখন ফসল উঠবে, সেটাই তো হলো আমাদের ধনরত্ন। সেই ধনরত্ন থেকে তো আমরা মানুষের মুখে অন্ন যোগাইতে পারবো, আর আমাদেরও পেটের অন্ন আসবে।
সত্যি বাবা, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। তুমি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে তিনজন একসাথে মিলে চাষ করলে আমরা সত্যি সত্যি ধনরথ সম্পদ পেয়ে যাব। তুমি আর চিন্তা করো না বাবা, এবার থেকে মাঠে যত জমি আমরা তিনজনে মিলেই চাষ করব একসাথে, আর দেখবে কত সুন্দর আমরা ফসল ফলাবো। এরপর থেকে দিবাকরের ছেলেরা ঝগড়া না করে শুধরে গেল এবং একসাথে তিনজনে মিলে চাষ করতে লাগলো। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটা? ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অল রেখো, যাতে সহজে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর গল্পটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতন এখানেই টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আর একটা গল্প নিয়ে।